আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিখাই দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন বৃদ্ধা মহিলা আসলো। ওই মহিলাকে সম্মান দিতে গিয়া আল্লাহর নবী উনার রুমাল মোবারক বিছাই দিলেন এবং এই মহিলার কথাগুলি কবি আদব সহকারে শুনলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, যেই রুমালের মধ্যে জিব্রাইল বসতে সাহস পাই না, ওই রুমালের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে গেল এবং এই মহিলার কথাগুলা খুব আদব সহকারে শুনলো এবং মহিলাকে আজ্ঞা দিলেন। মহিলার রাস্তার দিকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এই ভাগ্যবতী মহিলাকে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, এই ভাগ্যবতী মহিলাকে? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, এই পৃথিবীতে আসার 6 মাস আগে আব্বা বিদায় হয়ে গেল। এই পৃথিবীতে আসার পরে আমি 5টি বছর একজন মহিলার ঘরে লালিত পালিত হয়েছি, যার দুধ আমি পান করেছি। আবার ফিরে আসলাম আমার জন্মদাতা মা আমিনার কাছে। আমার মাকে 1টা বছর আমি মা ডাকতে পারি নাই, আমার মাও বিদায় হয়ে গেল। সাহাবীরা, উনি যে এসেছিল, যার দুধ আমি পান করেছি, যার ঘর আমি 5টি বছর লালিত পালিত হয়েছি, তিনি হইলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দুধ মা এসেছিল, আমার দুধ মাকে আমি সম্মান দিলাম এবং আমার দুধ মাকে একটু রাস্তা গয়া দিলাম। আমার দুধ মার রাস্তার দিকে আমি তাকাইয়া কান্দি, খোদা গো, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে তুমি আসামির কাঠ গড়াই আমাকে তুমি হাজির করাইও না। আমি কি আমার মার হক আদায় করতে পারছি কি? والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكروا لي ولوالديك إلي المصير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চুন্টা মধ্যপাড়া আল আনসার যুব কাফেলার উদ্যোগে 2 দিন ব্যাপী 12তম ইসলামী মহাসম্মেলন আজ সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা লুকমান থেকে 13 এবং 14 খানা
দুইখানা আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, আমি যেন ইখলাসের সহিত যেন বলতে পারি, আপনারা যেন আমলের নিয়ত যেন শুনতে পারেন। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সবাই বলেন আমিন। লুকমান একজন ব্যক্তির নাম। উনি কোন নবী নয়, কোন সাহাবীও না। উনি কেমন ব্যক্তি? যার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা রাখলেন, আবার সূরার ভিতরে ডাইরেক্ট আয়াতের মধ্যেও ওনার নাম আছে। যেখানে কোন সাহাবায়ে কেরামের নাম, হযরত ওমরের নাম কোরআনে নাই, হযরত আবু বকরের নাম কোরআনে নাই, হযরত আলীর নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই। শুধু একজন সাহাবী যার নাম হইল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফালাম্মা কাদা যায়েদুন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নামটা শুধু কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। কিন্তু সাহাবীদের কথা আছে কোরআনের মধ্যে, সাহাবীদের নাম নাই। সেই মহান ব্যক্তিকে যার নামে আল্লাহ রাব্বুল আলামিন একখান সূরা রাখলেন, আবার এই সূরার মধ্যে ওনার আয়াতের মধ্যেও লুকমান হাকিমের নাম আছে। যেমন কোরআন শরীফ 7 ভাবে পড়া যায়। একজন সাহাবী পড়তে আরম্ভ করলো, যেমন আমরা পড়ি ওয়াদ-দুহা, সাহাবী পড়তে আরম্ভ করলো ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এমন ভাবে যখন পড়তে আরম্ভ করলেন, সাহাবীরা ওই লোককে রাসূলের দরবারে নিলেন যে হুজুর এই বেচারা ওয়াদ-দুহি পড়ে। আল্লাহর রাসূল বলেন, ছেড়ে দাও, জিবরাইল আমাকে দুহি পড়াও শোনাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেন, হে উবাই ইবনে কাফ, তুমি আমাকে কুরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অক্ষমতা প্রকাশ করলেন, যেই নবীর উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে এবং যেই নবীকে স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছেন, সেই নবীর কাছে আমি কোরআন তেলাওয়াত করব। তিনি অক্ষমতা প্রকাশ করলেন যে হুজুর মাফ চাই, বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারবো না। একবার, দুইবার, তিনবার আল্লাহর নবী বললেন, হে উবাই ইবনে কাফ, মহান আল্লাহ বলেছে তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। তোমার কোরআন তেলাওয়াত নাকি বলে অনেক সুন্দর, আল্লাহ বলছে। উবাই ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় বলেছে, আল্লাহ কি আমার নাম উচ্চারণ করেছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে উবাই ইবনে কাফ, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছে নবী গো, আপনার সাহাবী উবাই ইবনে কাফের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, ওনার কাছ থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনুন। উবাই ইবনে কাফ বলেন, আমার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই, আমার মতন গোলামের নাম যে মহান আল্লাহ রব্বুল আলামিন উচ্চারিত করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে।
কিন্তু এই সাহাবীর কথা কিন্তু এই সাহাবীর নাম কিন্তু কোরআনের মধ্যে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছে। নবীদের পরের স্থান হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওনার নামও কোরআনের মধ্যে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কিন্তু আল্লাহ সূরা নাজিল করছে। যেমন সূরা আসরের শানে নুজুলের মধ্যে লেখা হয় সূরা আসর নাজিল করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। কিন্তু আবু বকরের নাম কিন্তু কোরআনের মধ্যে নাই। শুধু তা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা গো, তুমি আকাশের দিকে তাকাইয়া দেখো, আকাশের তারকা কি তুমি কি গণনা করে শেষ করতে পারবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, না, আমি আকাশের তারকা আমি গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আয়েশা, আমারও একজন উম্মত আছে, আমারও একজন সাহাবী আছে, ওই সাহাবীর নেক আমল গণনা করে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীর নাম কি? আল্লাহর নবী বলেন, আমার ওই সাহাবীর নাম হইল হযরত ওমর ইবনুল খাত্তাব, কিন্তু ওনার নাম কোরআনের মধ্যে নাই। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে আরম্ভ করলেন, আহারে, আমার আব্বা মনে হয় নেক আমলের দিক দিয়া ওমরের পিছনে পড়ে আছে, আমার আব্বার এত নেকি হবে না, আমার আব্বার এত নেকি হবে না। আমার আব্বা মনে হয় নেকির দিক দিয়া ওমরের পিছনে পড়ে আছে। তিনি কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, তোমার চোখের পানি মুছে পেল, তুমি শুনে রাখো, ওমরের তামাম জিন্দেগির নেক আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আবু বকরের একদিনের নেক আমল যদি অপর পাল্লায় দেওয়া হয়, ওমরের তামাম জিন্দেগির নেক আমলের পাল্লার চেয়ে আবু বকরের একদিনের নেক আমলের পাল্লা মহান আল্লাহর কাছে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। তাহলে ওমরের কথাও কোরআনে নাই, আবু বকর সিদ্দিকের কথাও কোরআনের মধ্যে নাই, নাম নাই তাদের। কিন্তু ওই মহান ব্যক্তিকে, যার নামে মহান আল্লাহ একটি সূরা রেখে দিয়েছে, সূরার নাম হইল সূরা লুকমান, এবং ডাইরেক্ট আয়াতের মধ্যে ওনার নাম আছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম উনি কি কেমন মহান ব্যক্তি, ওনার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামই রেখে দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামও কোরআনের মধ্যে নাই। ভাইয়ারা আমার, লোকমান হাকিম ওনার কথাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন আনলেন?
আল্লাহ তো কারোর কাছে কোনো কর্জা করার দরকার নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর কথাও তেমন মহান। লোকমান হাকিম ওনার ছেলেকে একদিন ওসিয়ত করলেন, এই ওসিয়ত গুলা মহান আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, মহান আল্লাহ লোকমান হাকিমের ওসিয়ত গুলা কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছে। আমরাও তো সন্তানের ওসিয়ত করি না? আমরা কি ওসিয়ত করি যে খাস আর না খাস, এমুক বন্ধের কেপটা কিন্তু বিশিস না, হয়নি? যত কষ্ট হোক বাজারের বিটটা কিন্তু বিশিস না, ওসিয়ত করিনি? করে। যত কষ্টই করক এই গরুটা কিন্তু বিশিস না, হয়নি? আমার ওসিয়ত করি। আর লোকমান হাকিম ওসিয়ত করছে, সামনে আসতেছে কি ওসিয়ত তিনি করছিলেন। সেই লোকমান হাকিম ওনার এত ইজ্জত আর সম্মান কেন বেড়ে গেল? লোকমান হাকিম অথচ তিনি ছিলেন কালো একজন ব্যক্তি, কালো একজন ব্যক্তি ছিল, খাটো টাইপের ছিল, কিন্তু ওনার এত ইজ্জত আর সম্মান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনজন কালোকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, তিনজন কালোকে আল্লাহ সম্মানিত করেছে। এর মধ্যে এক কালোর নাম হইল লোকমান হাকিম। এর মধ্যে এক কালোর নাম কি? লোকমান হাকিম। আরেকজন কালোর নাম হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত কালো ছিল, মক্কার কাফেররা উনাকে কালা কাউয়া কইতো, নাউজুবিল্লাহ। এত কালো ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উনার ইজ্জত আর সম্মান এত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে যখন আরশে আজিমে গেলেন, আল্লাহর নবী খরমার অর্থাৎ জুতার আওয়াজ শুনতে পাইলেন। যেই জুতার আওয়াজটা হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরশে আজিমে গিয়েও ওনার খরমার আওয়াজ দেখবেন। মানুষ যদি ওই দিক দিয়ে আইটা দা, অনেকে কইতে পারে কই মুখ আইটা দিতেছে, এমন আসেনি? অনেকের হাঁটা কিন্তু শুনলেই বুঝতে পারে যে মুখে আইটা দিতেছে, এই মুখে কথা কইতেছে, অথচ লোকটারে কিন্তু দেখছে না, কিন্তু এরপরে আন্দাজ কইরা হন যা। এর জন্য তো একটা গুণ থাকে, ঠিক না? এটারে বিক্রি কইরা করে। আল্লাহর নবী আরশে আজিমে গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর নবী মেরাজ থেকে আসিয়া বিলালকে বলেন, বিলাল রে, তুমি কি এমন নেক আমল করো যে আমলের কারণে মহান আল্লাহ তোমার এত ইজ্জত আর সম্মান বাড়াই দিয়েছি? আমি আরশে আজিমে গিয়া দেখি তোমার জুতার খরমার আওয়াজ আরশে আজিমের মধ্যে আমি শুনতে পাইলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি নিয়মতান্ত্রিক ভাবে একটা আমল করি। আমার জানা মতে এই আমলটা হইল, আমি যখন ওই ওযু করি, আমি যখন ওই ওযুটা কমপ্লিট করি, তখন আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। ওযু যে করছি এটা শুকরিয়া আদান আদায় করতে গিয়ে আমি প্রথমে 2 রাকাত নামাজ কি করি? আমি আদায় করি। 2 রাকাত নামাজ আমি আদায় করি। আর আমরা তো ফরজ পড়ি না। কিন্তু বিলালের কথা কিন্তু কোরআনের মধ্যে নাই। ওই মহান ব্যক্তিকে যার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আনলেন, এবং যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা সূরা লিখে দিলেন, সূরাটার নাম হইল লোকমান। আর লোকমান অর্থই হচ্ছে জ্ঞানী। লোকমান অর্থ কি? জ্ঞানী মানে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী
আর আমাদের সমাজের মধ্যে এখন যে বেশি চুরি বাটফারি করতারে, বেশি মিছা কথা কইতারে, হেরাকো বুদ্ধিজীবী কহে চালাক আছে, কইনি কহে চালাক আছে, আছে এ চালাক আছে, কারো চুরি বাটফারি করতারে হে কিতা আছে, চালাক আছে। আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করে। উল্টাই গেছে গা জামানা, হ্যাঁ উল্টা পাল্টা হয়ে গেছে। ভাইয়ারা আমার, লোকমান হাকিম তিনি একদিন হাজার হাজার মানুষের সামনে ভাষণ দিতেছে, কথা বলতেছে, আর ওনার কথাগুলি মানুষ আদব সহকারে শুনতেছে। এমনি মাঝখান থেকে একজন দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া বলেন, আপনি যদি আমাকে অনুমোদন দেন আপনাকে আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন তুমি করো? প্রশ্নটা হলো, ছোট থাকতে আমার সঙ্গে একজন লোকমান ছিল, বকরি লাগতো, ছাগল রাখতো, রাখালি করতো আমার সঙ্গে, দেখতে ঠিক আপনার মতো, কিন্তু আপনি সেই লোকমান। এটা আমি কিভাবে বলি, কারণ এখনো আমি ছাগলের রাখাল হয়ে গেলাম, আর আপনি হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছেন। আপনার এত ইজ্জত আর সম্মান কিভাবে হলো? এই বেশকমটা কেন হলো? লোকমান হাকিম বলেন, তুমি যা বলেছো ঠিকই বলেছো। আমি হইলাম সেই লোকমান, যেই লোকমান তোমার সঙ্গে আমি বকরি লাগতাম। কারণ আল্লাহওয়ালারা পিছনের ইতিহাস স্বীকার করতে একটু দ্বিধাবোধ করে না। আমাদের সমাজের মধ্যে যদি বলেন আগে কিছু ছিল না, এখন হইছে, মনে করেন এখন অর্থ হইছে, ওর পরে ওনার যে কিছু ছিল না এটার দিকে খেয়াল দিবে না। আমার পূর্বপুরুষ থেকে আমি বড়লোক ছিলাম, আমি জমিদার ছিলাম। আর যারা সত্যিকার অর্থে মুমিন ইমানদার, তারা পিছনের ইতিহাস স্বীকার করতে একটু দ্বিধাবোধ করে না। পিছনের ইতিহাস স্বীকার করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখন যথেষ্ট দিয়েছে, আমাকে যথেষ্ট ইজ্জত সম্মান দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা মার দেখে কাঁদতেন। লোকেরা জিজ্ঞেস করত, হে ওমর, আপনি মারটা দেখলি কেন কাঁদেন? চোখের পানি ছেড়ে দিয়া কেন কাঁদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ সাথীরা, আমি জন্য কান্দি, এই মাঠটার রাখাল ছিলাম আমি। এই মাঠের মধ্যে আমি উট লাগতাম, আমি ছাগল রাখতাম, বকরি লাগতাম, এই মাঠের আমি রাখাল ছিলাম। আজকে মাঠটা দেখে আমি কান্দি, খোদা গো, আমি এখন আমি ওমর, আমি উটের রাখাল নই, আমি বকরির রাখাল নই। আমি ওমরকে তুমি এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো, আমি খলিফাতুল মুসলিমিন হয়েছি, আমি আমিরুল মুমিনিন হয়েছি, আমি ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হই। আমি এখন এত সম্মানিত হয়েছি, এই জন্য মাঠটা থেকে আমি কান্দি। অথচ আমি আগে ছিলাম এই মাঠটার রাখাল ছিলাম। এই মাঠের মধ্যে আমি গরু ছাগল এইগুলা, উট বেড়া এইগুলা লাগতাম। কিন্তু আজকে আমি ওমরকে ঈমান আনার কারণে এত সম্মানিত করেছো। আজকে আমি গরুর রাখাল না, উটের রাখাল না, ছাগলের রাখাল না, আজকে আমি খলিফাতুল মুসলিমিন, আমি আমিরুল মুমিনিন, যার আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। সুবহানাল্লাহ কইতেন না? যারা ইমানদার তারা পিছনের ইতিহাস স্বীকার করতে কি করে না, একটু দ্বিধাবোধ করে না। এখন আসুন, লোকমান হাকিম বলেন, তুমি ছাগলের রাখাল লয়ে গেছো, আর আমি হাজার হাজার মানুষের সামনে আমি ভাষণ দিতেছি। বেশ কমটা কেন হলো? এই বেশ কমটা কেন হলো? তুমি কি চাও আমার মতন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে? আপনারা কি চাইতেন না? লোকটা বলেন, হ্যাঁ আমি চাই। লোকমান হাকিম বলেন, যেই গুণগুলার কারণে মহান আল্লাহ
আমাকে সম্মানিত করেছে। এই গুণ যদি তুমিও যদি অর্জন করতে পারো, তুমি জেনে রাখো তোমার ইজ্জত সম্মান মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিবে। গুণগুলো এখন শোনার দরকার আছে নি? এক নম্বরে লোকমান হাকিম বলেন গুণ হইল 9টা। কয়টা? 9টা। এক নম্বরে বলেন লোকমান হাকিম বলেন এক নাম্বার হইল তোমার চোখের দৃষ্টি তুমি হেফাজত করো। মানে চলার সময় রাস্তা দিয়া চলার সময় নিচের দিক দিয়া হাইটো, ডাইনে বামে চোখ বাউলাইও না, ডাইনে বামে চোখ বাউলাইও না। তোমার চোখ তুমি যদি হেফাজত করতে পারো, তাহলে সমাজের কাছে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে, মহান আল্লাহর কাছে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলে চোখের দ্বারা দেখবেন, আল্লাহর রাসূল বলছে জিনাল আইনান নাজারু, চোখের জিনা হলো দেখা। আপনি একটা জিনিস দেখছেন, বেখানা জিনিস দেখছেন, এটা আপনার জিনা হয়ে গেল। চোখ দিয়ে আপনি যে মজা মারছেন, এটা চোখের জিনা হয়ে গেল। এই জন্য যত ফিসাব হইক, যে চোখের হেফাজত না করতে পারছে, এ ওলি হওয়া সম্ভব না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন কতই মরি দিছস, তোর বউ কই, তোর নাতি নাত্তার কই, এরারে যদি আমার সামনে না আনস আর এরারে যদি আমি না চিনি, হাসর মাঠে তারাই আনি তারম ঘিরে, নাউজুবিল্লাহ কইতেন না। এই হইল আমাদের বন্ডরার অবস্থা, বন্ডদের অবস্থা। লোকমান হাকিম বলেন তুমি কি চাও আমার মতন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে? যদি চাও তাহলে এক নাম্বার আমার গুণ হচ্ছে চোখের দৃষ্টি নিচের দিকে রাখা। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা হাঁটার সময় যেন তাদের দৃষ্টি যেন নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন তারাও যেন হাঁটার সময় যেন তাদের দৃষ্টি যেন নিচের দিকে রাখে। এই জন্য লোকমান হাকিমের এক নাম্বার গুণ কি? তিনি চোখকে কি করতেন? কন্ট্রোল করতেন। হাঁটার সময় নিচের দিক দৃষ্টি রাখতেন, ডাইনে বামে তিনি তাকাইতেন না। লোকমান হাকিম বলেন আমার 2 নাম্বার গুণ হচ্ছে জবানটাকে কন্ট্রোল করা। কি করা? জবানটাকে কন্ট্রোল করা। এই জবান দিয়া বেহুদা কথা বলো না, গালমন্দ করিও না, আজে বাজে কথা বলিও না। যখন তুমি অবসর পাও আল্লাহ আল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, এমন বাবা অথবা কোরআন তেলাওয়াত করো। জবান দিয়া বেহুদা কথা বলিও না, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জবান দিয়া যা বের হয় সব আমি আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে রেখে দেই। কি করি? সবগুলা রেকর্ড করে রেখে দেই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীক। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের জবান দিয়া যা বের হয় সব রেকর্ড করা হইতেছে। কিয়ামতের মাঠে তোমাদের রেকর্ড ছেড়ে দেওয়া হবে। এই জন্য তোমরা কথা কওয়ার সময় চিন্তা ভাবনা কইরা কথা কইও। আপনি যে একজনকে গালি দিলেন, বকা দিলেন, এটাও কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে। আপনি যা করবেন আপনার জবান দিয়া যা বের হবে তাই কি করা? রেকর্ড করা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই রেকর্ড ছেড়ে দিবে যে তুমি কি করছো দুনিয়ার থেকে। তাহলে লোকমান হাকিম বলেন 2 নাম্বার হলো তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করো। কি করো? জবানটাকে কন্ট্রোল করো, বেহুদা কথা বলিও না। 3 নাম্বার হইল ওয়াদা পূরণ করো। কি করো? ওয়াদা পূরণ করিও। কারোর সঙ্গে যদি কোনো ওয়াদা দাও তাহলে কি করো? ওয়াদা পূরণ করো। তাহলে তোমাদের
ইজ্জত সম্মান বাড়বে। আর আমাদের সমাজে তো ওয়াদা দিলে, মনে করেন একজনের কাছে আপনি টিয়া পাইবেন, 5,000 টাকা আওলাদ দিছিলেন, 1 মাসের কথা কয়ে নিয়েছেন, 5 মাস হয়ে গেল গো, হেললে যে লাখ পাওয়া যায় না, এমন আছে না? 1 মাসের কথা কয়ে নিছে, ও ভাই আর কয়েকটা দিন সময় দিন, কয়েকদিন গেল, মানে হেল বলে যে ভাই আগামী সোমবারে দিলাম, এর লাগে আর সোমবার আর আয় না। এলো আমাদের সমাজের অবস্থা। তাহলে ওয়াদা দিলে ওয়াদা তোমরা পূরণ কইরো, কি কইরো? ওয়াদা পূরণ করিও। 4 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করিও। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জবানটা আল্লাহর লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করব। কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য আমি কি করব? সুপারিশ করব। যে জবানটাকে কন্ট্রোল করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে, তাকে আমি কি করব? কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেছে? 4 নাম্বার। 5 নাম্বার বলেন, লোকমান হাকিম বলেন, হালাল কামাই যতটুক হোক তার মধ্যে তুমি সন্তুষ্ট থাকিও। অল্প হইছে আলহামদুলিল্লাহ, যতটুকু হইছে আলহামদুলিল্লাহ। এই হালাল কামাইয়ের মাধ্যমে আপনার ভিতরে যে নূর পয়দা হবে, এই নূরের মাধ্যমে আল্লাহর মারিফতের মজা তুমি লাভ করতে পারবে। আমাদের কাছে ইবাদত ভালো লাগে না কি লিগা, নামাজ রোজা ভালো লাগে না কি লিগা, আমরা বেশি হারাম খাই। কি খাই? এই যে হারাম খাইতেছি, যার কারণে ইবাদত করতে আমাদের ভালো লাগে না, মজা লাগে না। লোকমান হাকিম বলেন, 5 নম্বরে যতটুকুই তুমি হালাল কামাই করছো, যদি অল্প হয় তার মধ্যে তুমি সন্তুষ্ট থাকিও, শুকরিয়া আলহামদুলিল্লাহ বলিও। 6 নাম্বার হলো হকের উপরে তাকিও। কিসের উপরে? হকের উপরে তাকিও। একবার দেখা যায় তুমি ওয়াজো, আবার দেখা যায় তুমি মাজারো, আবার তুমি মাইজ ভান্ডারো, আবার খরমপুরো, আবার মসজিদের মধ্যে, আবার আরেক গানো, মানে যেখানে যাই সেখানেই তাকে পাওয়া যায়, মানে দুখানেই আছে। তাহলে কি হক রইল? ভাইয়ারা আমার, আবার অনেকে দেখবেন কবরস্থানে গিয়া, অর্থাৎ মাজারে গিয়া সেজদাও দেয়। মাজার তো এটা জিয়ারতের জায়গা, জিয়ারত করবেন। কি করবেন? জিয়ারত করবেন। কিন্তু সেজদা যে দিলেন, তখন অনেকে বলে, ও এটা তো সেজদা দিছি, সেজদা দিলে কি হইব? যত খালি মাথায় শোনাইছি, এটা তার আমরা অরিজিনাল ভাবে নামাজের মতন সেজদা দিছে না, খালি মাথায় শোনাইব। মাথা নোয়াইলে সেজদা হয়ে যায়, কোথায় তো ইরিকে তো লাগান যেত না, ইরিকে তো লাগান যেত না। কেত লাগানোর সময় মাথা নোয়ানি। আচ্ছা, মাথা নোয়া মানুষের 2 কারণে। কই কারণে? 2 কারণে মানুষের মাথা নোয়া। একটা হইলে দরকারে, আর কইলো সম্মানে। একটা হইলো দরকারে মানুষের মাথা নোয়া, আর একটা হইলো সম্মানে। আচ্ছা, যারা কেত লাগায়, এটা কি কেতের দরকারে কেত লাগাইতেছে না কেতের সম্মানে মাথা নোয়াইতেছে? কেতের দরকারে, এটা আপনার দরকার, লাগাইতে হবে। একজনের জুতার ফিতা ছিঁড়ে গেছে, এ মাথা নোয়ায় জুতার ফিতা লাগান লাগতো না? এটা কি জুতার সম্মানে না দরকারে? দরকারে, ঠিক না? দরকারে। এই যে কেত কাটতে যা, কেতের সম্মানে না দরকারে আপনি কেত কাটতেছেন? হ্যাঁ, মাটি যে কাটেন মাথা নোয়া, এটা কি মাটির সম্মানে না দরকারে? দরকারে, দরকারে। এই যে আল্লাহকে সম্মান দিতেছেন, আল্লাহকে সম্মান দিতেছেন, নামাজ যে পড়তেছেন, এটা কি দরকারে না সম্মানে? সম্মানে। মাজারে গিয়া যে সেজদাটা দিতেছে, এটা কি সম্মানে না দরকারে? বলেন তো আপনারা। মাজারে গিয়া যে সেজদাটা দিতেছে, এটা কি সম্মানে দিতেছে না দরকারে দিতেছে? কিসের জন্য দিতেছে বলেন? দরকারে বলে, দরকারে বলে, এই সম্মানে দিতেছে। তাহলে সম্মানে একমাত্র কাকে দিবেন? আল্লাহকে সেজদা। সম্মানের সেজদা কাকে? একমাত্র আল্লাহকে। মাজারও সেজদা দিবেন, এটা তো দরকার না। দেখি দরকার, এটা তো দরকার না। তাহলে সম্মানের সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ একমাত্র সেজদা পাওয়ার মালিক। আর পৃথিবীর কোন
মাখলুকাত সেজদা পাওয়ার মালিক নয়। এই জন্য ভাইয়ার আমার, লুকমান হাকিম বলেন তোমরা হকের উপরে থাকবা। 6 নাম্বার গুণ হইল তোমরা হকের উপরে থাকবা। যত নির্যাতন আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, তুমি ইস্তেকামতের সাথে তুমি হকের উপরে তুমি অটল থাকবা। হকের উপরে তুমি যদি অটল থাকো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার মরণকালে ফেরেশতার মাধ্যমে তোমাকে সালাম পৌঁছাইয়া দিবে, সালাম দিবে, সালাম দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরণকালে আপনাকে আল্লাহ সালাম দিবে আর বলবে আমার প্রিয় বান্দাদের তুমি অন্তর্ভুক্ত হয়ে গেছো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে যাও। যদি হকের উপর যদি থাকেন, আল্লাহ তাআলা আপনাকে মরণকালে কি করবে? সালাম দিবে। এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার গেছে। 7 নাম্বার হলো এমন কথা কইও না আর এমন কাজ করিও না যেই কথা আর কাজে তোমার পরকালে কোনো উপকারে আসবে না। লুকমান হাকিম বলে 7 নম্বরে এমন কথা কইও না আর এমন কাজ করিও না যেই কথা আর কাজে তোমার পরকালে কোনো উপকারে আসবে না। কথা বলতেছো, কুরআনের কথা বলো, কথা বলতেছো, হাদিসের কথা বলো, কথা বলতেছো, পরকাল সম্পর্কে কথা বলো, বেহুদা কথা বলিও না। কাজ করতেছো শরীয়ত সম্মত যে কাজ, এই কাজটা করো, বাজে কাজ করিও না। এই জন্য লোকমান হাকিম বলেন এমন কথা কইও না আর এমন কাজ করিও না যেই কথা আর কাজে তোমার পরকালে কোনো উপকারে আসবে না। 8 নম্বরে হলো মেহমানের ইজ্জত করিও, মেহমানের কদর করিও। কি করিও? মেহমানের ইজ্জত করিও, মেহমানের কদর করিও। এটা মনে গতকালকেও কইছিলাম, আমাদের সমাজের মধ্যে মেহমানের কদর করি না। যে বিয়ায় আজকে আইছেন, ব্যবসায় বুঝাইতেছে যে মনে হয় আজকে থাকতেন না, আরেকদিন আইলে কিন্তু যাওয়ান যাইতো না, আরেকদিন আইলে আর যাওয়ান যাইতো না। ভাইয়ার আমার, পয়গম্বর, প্রত্যেক পয়গম্বরের সুন্নাত হইল মেহমানদারি করা। একবার ঘটনাক্রমে 3 দিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনদিন মেহমান ছাড়া তিনি খাইতেন না, মেহমান ছাড়া তিনি খাইতেন না। ঘটনাক্রমে 3 দিন হয়ে গেল, উনি কোন মেহমান পাই না, এই জন্য তিনি 3 দিন যাবত খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, কওমে লূতকে ধ্বংস করার জন্য 12 জন ফেরেশতা লইয়া যাইবা। যাওয়ার সময় আমার ইব্রাহিমের বাড়ি হইয়া যায়ও, তোমাদেরকে মেহমানের আয়োজন করবে, তোমাদেরকে দেখে মেহমানদারির আয়োজন করবে এবং যাওয়ার সময় আমার পয়গম্বর ইব্রাহিমকে তোমরা খাওয়াইয়া যাও। কওমে লূতকে ধ্বংস করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন ফেরেশতা লইয়া ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাইতেছে। ইব্রাহিম নবী দেখে বাড়ি এরাদি প্রতীক এরাদি মুসাফির, তাড়াতাড়ি খাবার আয়োজন করো, পাইছি মেহমান পাইছি। কি করছে? মেহমান পাইছি। তো উনি তো 3 দিনের ক্ষুধার্ত, খাবার দিয়া সবার সামনে দিয়েছে, দিয়ে সেটা উনি নিচের দিকে মাথা দিয়ে খাইতে আরম্ভ করলেন। তারা তো ফেরেশতা, তারা তো আর খায় না। পর্দার আড়াল থেকে আম্মাজান সারা বলেন, ওগো স্বামী, আপনার মেহমানরা দিয়ে খায় না। তখন তিনি কয়, কি হয়েছে? তরকারি কি লবণ হয়ে গেছে, না জাল বেশি হয়ে গেছে গা, না ফানসা হয়েছে? আপনারা খান না কেন? ওনার পেরেশানি বেড়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে,
যেহেতু পয়গম্বরে কিছু খায়া লইছে, এখন আর পরিচয় দিলে কোনো অসুবিধা নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা মানুষ না, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আল্লাহ বলছেন কওমে লূতকে ধ্বংস করার জন্য 12 জন ফেরেশতা লইয়া যাইতাম, আর যাওয়ার সময় আপনার বাড়ির সামনে দিয়া যাইতাম। আপনি আমাদেরকে দেখে মেহমানদারির আয়োজন করবেন, আপনাকে খাওয়ায় যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মেহমানের ইজ্জত করবেন, মেহমানের কদর করবেন। লুকমান হাকিম বলে 9 নাম্বার হইল প্রতিবেশীর খোঁজ খবর রাখিও, প্রতিবেশীর খোঁজ খবর রাখিও। আল্লাহর রাসূল বলেন তোমার পাশের বাড়ি না খাইয়া ঘুমাইলো, আর তুমি বালা পোড়া খাইয়া দেখর দিলার সিটিয়া ফুইরা ঘুমাইলা, আল্লাহর রাসূল বলেন তুমি কখনো মুমিন নই, মুমিন নই, মুমিন নই। একবার নয়, দুইবার নয়, 3 বার বলেছে সে মুমিন নই, মুমিন নই। এই জন্য প্রতিবেশীর খোঁজ খবর যদি রাখতে পারো, তোমার ইজ্জত সম্মান প্রতিবেশীর কাছে, মহল্লাবাসীর কাছে, মহান আল্লাহর কাছে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। মন থাকবো তো? লুকমান হাকিম বলেন কয়টি? 9টি। 1 নাম্বার হলো চক্ষুকে হেফাজত করা, 2 নাম্বার হলো জবানটাকে কন্ট্রোল করা, 3 নাম্বার হচ্ছে ওয়াদা পূরণ করা, 4 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, 5 নাম্বার হলো হালাল রুজিগার যতটুকু হয় তার উপরে সন্তুষ্ট থাকা, 6 নাম্বার হচ্ছে হকের উপরে থাকা, 7 নাম্বার হচ্ছে এমন কথা বলিও না, এমন কাজ করিও না যেই কথার কাজে পরকালে উপকারে আসবে না। 8 নাম্বার হচ্ছে মেহমানের ইজ্জত করা, মেহমানদারি করা। 9 নাম্বার হচ্ছে প্রতিবেশীর খোঁজ খবর রাখা। দেখেন এই 9টা গুণ বলছি, 9টার মধ্যে যদি 2-4টা যদি আমরা আটকে ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবন ধন্য, এই মাহফিলও ধন্য হয়ে যাবে। যদি কমপক্ষে যদি একটারও যদি আপনি আমল করে দেখেন প্র্যাকটিক্যালে। লুকমান হাকিম বলেন এই 9টা গুণের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাকে সম্মানিত করেছে। এই গুণগুলা তুমিও যদি অর্জন করতে পারো, জেনে রাখো তোমার ইজ্জত সম্মান মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়ে দিবে। এখন আসুন লুকমান হাকিম ওনার ছেলেকে কি ওসিয়ত করেছিলেন আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে স্নেহের ছেলে, হে আদরের ছেলে, শিরিক করিও না। কি করিও না? শিরিক করিও না। আল্লাহর রাসূল বলছে আল ইশরাকু বিল্লাহ, গুনার মধ্যে সবথেকে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। গুনার মধ্যে সবথেকে বড় গুনাহ কি? শিরিক করা। পাওনা হলো 2টা, একটা হলো আল্লাহর পাওনা আর একটা হলো বান্দার পাওনা। কার পাওনা? একটা হলো আল্লাহর পাওনা আর একটা হলো বান্দার পাওনা। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, কার পাওনাটা বড় বেশি? আল্লাহর পাওনাটা সবথেকে বড়। এই জন্য লুকমান হাকিম বলেন হে ছেলে তুমি শিরিক করিও না। শিরিক কি? শিরিক হচ্ছে ওই যে কতক্ষণ আগে যে বললাম যে সেজদার কথা, সেজদার মালিক কে? আল্লাহ, কিন্তু আমি দিলাম কোথায়? এটা কিন্তু শিরিক করা হইল। এবং আমাদের সমাজের মধ্যে দেখবেন আরো কি কুসংস্কার। মাছ মারতে গেছে বেচারা, জাল লয়ে গেছে, তো আজকে কার চেহারা জেনে দিকাইছে, আজকে জেনে কার মুখ দিকাইছে, মাছ যে ফানা লিগে বেচারা কার মুখ দিকাইছে। এইগুলা কিন্তু শিরকি কথা। কেউ মুখ দেখলই, চেহারা দেখলই মাছ পাই বানালে পাইতো না, এটা কোনো কথা হইল? হ্যাঁ, দেখবেন আবার অনেক সময় দেখবেন মানুষে হাসি দে, অনেক সময় হাসি দিনি খাওয়ানো বইলে ওকেটা দেন আমার কথা মনে করতেছে রে, এটা শুনছেন নি আপনারা? ওকেটা দেন মনে করতেছে তোর কথা, এলিগে তুই হাসি দিস না, হয় মোহের তোর উঠছে না, হয় মোহে এই জন্য উঠছে মনে করছে দিকে। কেউ না হয় মোহে তোলার মালিক আরেকজনে, আপনি পরীক্ষা করে দিকেন, আপনার সাথে যদি আরেকজন বইয়া থাকে আপনি মনে মনে হের কথা মনে করেন দিকেন, না হয় মোহে নিয়ে উঠে, আপনি পরীক্ষা করে দিকেন।
এগুলো হলো কুসংস্কার। এগুলা কি? কুসংস্কার। আবার অনেক সময় দেখবেন জোড়া গলা খায় না, কি তাকো না, জোড়া গলা অনেকে খায় না। বাচ্চা দুই দিব, কি তৈব বাচ্চা দুই হয়ে দেব। আচ্ছা, জোড়া গলা খাইলি হয়েছি বাচ্চা হয়ে থাকা। আমারই একটা প্রশ্ন, আমাদের সমাজের মধ্যে এমন আছে না কি ওর বাচ্চা হয় না? এমন আছে না? যারা বাচ্চা হয় না একেবারে এরারে নিয়ে জোড়া গলা খাওয়া যায়, তুই তো বাচ্চা হয়ে দা, ঠিক না? যদি এমনই আকীদা হয় যে জোড়া গলা খাইলে বাচ্চা দুই হইব, যারা একেবারে হয় না এরারে নিয়ে জোড়া গলা খাওয়া যায়, তুই তো বাচ্চা হয়ে যায়। এই জন্য ভাইয়ার আমার, লুকমান হাকিম তার সন্তানকে বলেন, হে ছেলে, তুমি শিরিক করিও না। শিরিক হইল জঘন্য একটা অপরাধ। আর শিরিক এমন একটি গুনাহ, মারাত্মক একটি গুনাহ। এই শিরিক মানুষ যখন করে, বারবার যখন করে, এমনকি ঈমান হারা হইয়া পৃথিবীর থেকে বিদায় হবে। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক সবথেকে বড় গুনাহ, আল ইশরাকু বিল্লাহ। গুনার মধ্যে সবথেকে বড় গুনাহ কি? শিরিক। আর আল্লাহর করণীয়ের মধ্যে সবথেকে বড় হইল নামাজ। কি? নামাজ। নামাজ আমরা আদায় করব। এই জন্য ভাইয়ার আমার, লুকমান হাকিম বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপর আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু। আল্লাহ বলেন, আমার ফাওনার পরে ওই আমার সাথে তোমরা শিরিক করতে পারবা না, এবং আমার করণের মধ্যে হচ্ছে সবথেকে বড় নামাজ। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু। মাতা পিতার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছে। কার কথা? মাতা পিতার কথা। আল্লাহ বলেন, আমার পাওনার পরে হচ্ছে মাতা পিতার কথা আমি তুলে ধরলাম। কারণ এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে একজনকে আরেকজনে দেই, আমিও দেওয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি মাখলুকাতকে রিজিক দেই, আমি মাখলুকাতকে সবকিছু দেই, তার মধ্যে কোনো স্বার্থ নাই। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে একমাত্র মা বাবা সন্তানদেরকে যা দেয় সব স্বার্থ ছাড়া দেয়। মেম্বার সাহেব কর্মীরা দেয় স্বার্থর জন্য, চেয়ারম্যান সাহেব দেয় স্বার্থ আছে, শ্বশুরে জামাইরে দেয় স্বার্থ আছে, জামাই শ্বশুরে দেয় স্বার্থ আছে, এক বন্ধু আরেক বন্ধুরে দেয় স্বার্থ আছে। কিন্তু মা বাবা যখন সন্তানকে দেয় স্বার্থ ছাড়া দেয়, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন, আমার পাওনার পরে ওই হচ্ছে মাতা পিতার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়াল ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই জন্য ভাইয়ার আমার, মাতা পিতার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিখাই দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন বৃদ্ধা মহিলা আসলো। ওই মহিলাকে সম্মান দিতে গিয়া আল্লাহর নবী উনার রুমাল মুবারক বিছাই দিলেন, এবং এই মহিলার কথাগুলি কবি আদব সহকারে শুনলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল যে এই রুমালের মধ্যে জিব্রাইল বসতে সাহস পাই না, ওই রুমালের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে গেল, এবং এই মহিলার কথাগুলা খুব আদব সহকারে শুনলো, এবং মহিলাকে আজ্ঞা দিলেন। মহিলার রাস্তার দিকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এই ভাগ্যবতী মহিলাকে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, এই ভাগ্যবতী মহিলাকে আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, এই পৃথিবীতে আসার 6 মাস আগে আব্বা বিদায় হয়ে গেল। এই
পৃথিবীতে আসার পরে আমি 5টি বছর একজন মহিলার ঘরে লালিত পালিত হয়েছি, যার দুধ আমি পান করেছি। আবার ফিরে আসলাম আমার জন্মদাতা মা আমেনার কাছে। আমার মাকে একটা বছর আমি মা মা ডাকতে পারি নাই, আমার মাও বিদায় হয়ে গেল। রে সাবিরা, উনি যে এসেছিল, যার দুধ আমি পান করেছি, যার ঘরে আমি 5টি বছর লালিত পালিত হয়েছি, তিনি হইলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দুধ মা এসেছিল, আমার দুধ মাকে আমি সম্মান দিলাম এবং আমার দুধ মাকে একটু রাস্তা গয়া দিলাম। আমার দুধ মার রাস্তার দিকে আমি তাকাইয়া কান্দি, খোদা গো, কিয়ামতের কোটের ময়দানে আমাকে তুমি আসামির কাঠ গড়াই আমাকে তুমি হাজির করাইও না। আমি কি আমার মার হক আদায় করতে পারছি কি? তাহলে আল্লাহ নবী দুধ মাকে এত ইজ্জত করলেন আর এত সম্মান দিলেন। আর আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখবেন মা বাবার উপরে অনেক সন্তান হাতও তুলে, এমন আসেনি? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করো। কি করো? হেদায়েত দান করো। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির পাশে দিয়া একদিন হেঁটে যাচ্ছে। একটি কবর পাশে এমনি দাঁড়াই গেলেন। সাহাবীদেরকে দস্তরখানের ফজিলত শোনাইতেছে। সাহাবীদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হঠাৎ করে, রে সাহাবীরা, তোমরা কি কোন আওয়াজ শুনতে পাইছো? সাহাবীরা বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কারণ সাহাবীরা জানলো এই কথা বলতো, না জানলো এই কথা বলতো। আর আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেকে নিজে নিজে পণ্ডিতি করে, অথচ কোরআন হাদিসের কোনো জ্ঞানই নাই, বেচারা নিজে নিজে ফুতুয়া দিয়া বইয়া থাকে। তো সাহাবীরা বলতেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন, রে সাহাবীরা, এই কবর থেকে আওয়াজ আসতেছে, ওয়ান্নাসিন তাকি ওয়ান্নাসিন ফাওকি ওয়ান্নারু আনিল ইয়ামিনি ওয়ান্নারু আনিশ শিমালি। হে সাহাবীরা, এই কবর থেকে আওয়াজ আসতেছে, আমার ডাইনে আগুন, আমার বামে আগুন, আমার উপরে আগুন, আমার নিচে আগুন। যাও যাও, আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, তোমরা এই এলাকার মধ্যে গিয়া ঘোষণা দিয়ে দাও যে আল্লাহর নবী বলেছে, জান্নাতুল বাকির মধ্যে যারা মুর্দা লাশ দাফন করছো, প্রত্যেকই যার যার কবরের পাশে গিয়া দাঁড়াও এবং কবর তোমরা জিয়ারত করো। আল্লাহর নবীর পক্ষ থেকে সাহাবীরা কবর পাইয়া এলাকার মধ্যে যখন কবর দিয়ে দিলেন, প্রত্যেকে যার যার কবর পাশে আইসা জিয়ারত করতে আরম্ভ করলো। কিন্তু এই কবরটার পিছনে, এই যেই কবরটার মধ্যে শাস্তি হইতেছে, এই কবরটার মধ্যে এখনো কেউ আসে নাই। কবরটার মধ্যে এখনো কেউ আসে নাই। এমনি কিছুক্ষণ পরে দেখে একজন বৃদ্ধা মহিলা লাঠি বর করে এসে কবরের পাশে এসে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী বলেন, মা গো, এই কবর কে? মহিলা বলেন, হুজুর আপনি কি জানেন না? আল্লাহর নবী বলেন, মা গো, জানলে কি আমি তোমাকে জিজ্ঞেস করতাম? মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে হইল আমার সন্তান। কে? আমার সন্তান। আল্লাহর নবী বলেন, মা, তোমার সন্তান দুনিয়াতে থাকতে কি করছো? মহিলা বলেন, হুজুর আমার সন্তান ভালো কাজই করছো, কিন্তু আমি মা হইয়া আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম তার আচরণের কারণে। আল্লাহর নবী বলেন, মা গো, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মহিলা বলেন, না হুজুর, আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, না আমি মাফ দিতে পারবো না, আমি মাফ দিতে পারবো না। আল্লাহর নবী একটা কৌশল অবলম্বন করলেন। আল্লাহ, মহিলা যেহেতু কবর আযাব দেখতেছে না, এই জন্য মহিলা মাফ দিতেছে না।
আল্লাহর নবী একটু দূরে গিয়া হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ আমি তোমার কাছে রহমাতুল লিল আলামিন হইয়া দোয়া করি, আল্লাহ সন্তানের কবরটা তুমি পাঠাইয়া দাও এবং মার চোখের সামনে তুমি কবরের দৃশ্যটা তুমি তুলে ধরো। বিশ্ব নবী দোয়া করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে কবরটা ফাটিয়া মার চোখের সামনে যখন তুলে ধরা হলো, মা এমন চিৎকার করতে আরম্ভ করলো। মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন প্রাসান দিলের মা কি হতে পারে? মার সামনে চুলার মধ্যে আগুনের মধ্যে সন্তান জ্বলবে? না না না, হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী দেখুন। উপস্থিত সাহাবীরা সাক্ষী থাকলো। আমি মা হইয়া আমার সন্তান আমাকে যতই কষ্ট দিয়ে থাকুক না কেন, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মা মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কবরটা আগুন নিবিয়া আগের মতন পুরাতন হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু। তোমরা তোমাদের মাতা পিতার তোমরা খেদমত করিও, মা বাবার তোমরা অবাধ্য হইও না, মা বাবার অবাধ্য হইও না। মা বাবার অবাধ্য যদি হও তাহলে তোমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। একজন আল্লাহর ওলির কাছে জানতে পাইলেন, হজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, একজন আল্লাহর ওলি হজ করতেছে। এমন এক যুবক গেলেন যে, হুজুর আমি যতই তওয়াফ করি কেন যেন গো আমার ভালো লাগে না, কেন যে আমার ভালো লাগে না। তখন আল্লাহর ওলি বলেন, হ্যাঁ বাবা, ভালো লাগার না, কারণ আমি যতটুকু জানি তোমার মা বাবা আসেনি। জি হুজুর আছে। মা বাবার সঙ্গে তোমার যোগাযোগ আসেনি? নাই, মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই। এমনি আল্লাহর ওলি বলেন, হ্যাঁ যুবক শুনে রাখো, আল্লাহর রাসূল বলেছে, যেই সন্তানের প্রতি মাতা পিতা অসন্তুষ্ট, এই সন্তানের আমল নামা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যার কারণে তার পিছনের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য সামনে আর ইবাদত করার জন্য আগ্রহ সৃষ্টি হয় না, আর আগ্রহ সৃষ্টি হয় না। এই জন্য ভাইয়ার আমার, লুকমান হাকিম বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হইল সবথেকে বড় পাপ, শিরক হইল সবথেকে বড় গুনাহ। ইনশাআল্লাহ আমরা ওয়াদা দিব তো শিরক করব আমরা? শিরক ইনশাআল্লাহ আমরা করব না। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো এবং মাতা পিতার খেদমত ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাআলা আমি যে আলোচনা করেছি সেই আলোচনার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।